দেখছি বিরোধী দলনেতার সম্পূর্ণ মদত ছিল আজকের অরাজকতা তৈরি করার বিষয়। এবং আমরা আগেই অনেকগুলো ভিডিও ক্লিপিং আমরা পেয়েছি যেখানে এখানে এসে গণ্ডগোল করা, একটা মৃত্যু ডেকে আনা ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা তাদের ছিল। এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাকা চেকিং করে অনেক জায়গাতে বৈদ্যবাটি থেকেও কিছু অস্ত্রশস্ত্র নিয়ে 4-5 জনকে গ্রেপ্তার করেছে, সেটাকে ব্যর্থ করা হয়েছে। এখন এই অরাজকতা তৈরি করাই এতে কাজ, কারণ সিবিআই এর হাতে বিচার ব্যবস্থা আছে, সেখানে এরা যায় না, সেখানে গিয়ে এরা আন্দোলন করে না। এবং এরা যে আর্জি করে নির্যাতিত যে ন্যায় বিচার পাক, এটা এদের লক্ষ্য নয়, এরা সেটা চায়ও না। এরা জনগণ দ্বারা একেবারে প্রত্যাখ্যাত দল হয়ে এরা চায় যে ক্ষমতা দখল করবে, এই ক্ষমতা দখলের রাজনীতি। কিন্তু বাংলার মানুষ চায় যে বাংলায় সহ সারা ভারতবর্ষে যে মহিলাদের উপরে যে অত্যাচার, যে সামাজিক ব্যাধি রয়েছে, সেই সামাজিক ব্যাধি দূর হয়ে যাক। এবং অতীতেও বহু যে সরকারগুলো ছিল সে সময় এই ধরনের ঘটনা ঘটত, এবং বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে যে সরকার আছে সেখানেও ঘটছে। প্রতিদিন প্রায় 90টি মেয়ে মহিলা নির্যাতিত হয়। এটা একটা সামাজিক ব্যাধি, সুপ্রিম কোর্ট তার অবজারভেশনেও বলছে, এটা সবাই আমরা জানি। সেই সামাজিক ব্যাধি দূর করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের চেষ্টা, সরকার ছাড়াও যত মানুষ আছে সবার চেষ্টা, সচেতনতা বৃদ্ধি, এগুলো তো অনেকগুলো পার্ট আছে এগুলো দূর করার। সেই দূর করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন যে একটা কিছু করুন। তো আর তো কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম না যে এই ধরনের ব্যাধিকে দূর করার জন্য তার উদ্যোগ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কারণ তিনি বাংলায় মহিলাদের যে ক্ষমতায়ন, তার জন্য তিনি বহু প্রভূত প্রকল্পের মাধ্যমে সেটাকে তিনি করে দেখিয়েছেন। এখানে কলকাতা নারীদের পক্ষে, মহিলাদের পক্ষে নিরাপদ শহর হিসেবে ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এখানে নিরাপদ শহর, মেয়েরা নিরাপদে রয়েছে। ফলে তিনি এগুলো দাবি করেছেন এই সামাজিক ব্যাধি দূর করার জন্য। আর বিরোধী দল পশ্চিমবঙ্গে তারা শুধু অরাজকতা তৈরি করতে চাইছে। এই ধরনের বিষয়ে ন্যায় বিচার চাওয়া এটা বিরোধীদের লক্ষ্য নয়। তারা নবান্ন দখল করবে। নবান্ন দখল করতে গেলে মানুষের সাহায্য দরকার, মানুষের সমর্থন দরকার, সেটা নেই। সেটা বিরোধীদের নেই বলে বারবার তারা প্রত্যাখ্যাত হচ্ছে বলে এই ধরনের নবান্ন অভিযান, নবান্ন দখল করবে, এই সব আন্দোলনের মধ্যে থাকছে, অরাজকতা তৈরির মধ্যেই এরা থাকছে। দেখুন, কালকে যে 28শে আগস্টে যে ছাত্র সমাবেশ আছে, এটা আমাদের বহুকালের ছাত্র সমাবেশ, এটা প্রতি বছরই হয়, এটা নতুন নয়। সেই সমাবেশ হবে এবং ইতিমধ্যেই প্রচুর ছাত্র চলে এসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, নর্থ বেঙ্গল থেকে, এবং আগামীকালও লক্ষাধিক ছাত্র সমাবেশ হতে চলেছে। এবং এটা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ ছাত্র সমাবেশ, সেটা আগামীকাল হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। এবং ছাত্র সমাজও এই যে বিরোধী দলের অরাজকতা তৈরি করা, এই বিশৃঙ্খল তৈরি করার বিরুদ্ধেই তারা তাদের জনমত এবং ছাত্রমত তারা প্রকাশ করবে আগামীকাল। আন্দোলনকারীদের দাবি তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা ন্যায় বিচার চাইছে, তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার। এখনই তো দেখতে পাচ্ছি যে বিজেপি পতাকা উঠছে, এখনও আমি দেখতে পাচ্ছি টিভিতে, আমার সরাসরি টিভি চ্যানেল রয়েছে, দেখতে পাচ্ছি। এবং এটা সম্পূর্ণ আরএসএস এবং বিজেপির কর্মীরা এখানে জড়ো হয়েছে, কোনো ছাত্র ছিল না। এবং ছাত্র সমাজের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে বিজেপির কর্মী, ছাত্রকর্মী নেই বললেই চলে পশ্চিমবঙ্গে। কারণ এদের সাথে পড়াশোনার কোনো যোগ নেই, এরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গেছে কিনা সন্দেহ। না হলে একটা আন্দোলন করতে এসে এভাবে প্রথম থেকে ইট পাটকেল মেরে একটা অরাজকতা তৈরি, অর্থাৎ এরা চেয়েছিল যে এখানে একটা লাশ পড়ুক, একটা ডেড বডি তৈরি হোক, পুলিশ গুলি চালাক, করে রাজ্যকে অশান্ত তৈরি করা। কিন্তু বাংলার পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য রেখে নিজেরা ইটের আঘাত খেয়েও এই আজকের যে অ্যাজিটেশন ছিল সেটাকে মোকাবিলা করেছে এবং তারা দেখিয়েছে যে বাংলা শান্তিপূর্ণই থাকবে। কিন্তু আগামীকালের বনটা সম্পূর্ণ অনৈতিক, নীতিহীন বন্ধ রেখেছে বিরোধীরা। এটা বাংলার ক্ষতি, বাংলার মানুষের ক্ষতি। তাই আমরা এটা বিরোধিতা করছি এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে আমরা তা নিশ্চিত করছে আমাদের সরকার।